হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিত্যদিনের রান্নায় স্বাদ আনতে মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। শীতকালে যদি এইভাবে মাছের ঝোল রান্না করা হয় তাহলে স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই মাছের ঝোলটা রান্না করব। প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে মাছগুলিকে ভেজে নেব। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া লেজ সহ 5 টুকরো মাছ দিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো মাছগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আবারও দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 6-7টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেব গুঁড়া মশলা। এইখানে আমি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচের মতো জল। জল দিলে মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এইগুলিকে কষিয়ে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো কম আছে। মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা বাটা। এইখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো ধনিয়া পাতা বাটা ব্যবহার করলাম। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নিতে হবে। তো প্রায় 40 থেকে 45 সেকেন্ড এইগুলিকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পাংশে ভাব লাগবে। তো ঝোলটা ফুটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছের টুকরোগুলি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব মাছগুলি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে। মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে। মাছ সিদ্ধ হতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। তারপর আবারও দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এইগুলিকে আবারও হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। তো লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। এইভাবে শীতকালে নিত্যদিনের রান্নায় মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।